সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার মুরগির বাচ্চার যদি ফোট হয় অর্থাৎ বসন্ত হয়, সেক্ষেত্রে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখবেন এবং চিকিৎসা করবেন। আজকে আমি এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। যে আমি সর্বপ্রথম বলবো যে এই ফোট, এই যে সমস্যাগুলো, তো এইগুলো কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু সুস্থ করতে পারবেন। আপনার ঘরে থাকা যে সকল মশলাপাতি আছে সেটা দিয়ে কিন্তু আপনি সুস্থ রাখতে পারবেন ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আপনার মুরগিটিকে যদি সুস্থ রাখতে চান, সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু সবার বাড়িতেই কম বেশি কিন্তু হলুদের গুঁড়াটা থাকে। এই যে আমার হাতে যে হলুদের গুঁড়াটা দেখছেন, এই হলুদের গুঁড়াটা কিন্তু কম বেশি সবার বাসায় আছে। এমন কোনো ব্যক্তি নাই যে তার বাসাতে এই হলুদের গুঁড়াটা নেই। তো রান্না করার কাজে কিন্তু আমরা কিন্তু হলুদটা ব্যবহার করি। তো হলুদটা কিন্তু আমাদের লাগবে। তো আমরা সর্বপ্রথম হলুদটা নিয়ে নিলাম। তারপরে আমরা যে বিষয়টা নেব সেটা হচ্ছে, এই হলুদটা তো আর এই ফোটের সঙ্গে যদি আপনি লাগাইয়া দেন তাহলে কিন্তু দেখবেন যে লাগবে না। এটা লাগাতে হলে কিন্তু আর একটা কোনো পাতলা জাতীয় কোনো কিছু দিতে হবে, সেটা হচ্ছে সরিষার তেল। আমি বলবো যে আপনার মুরগিকে সুস্থ করার জন্য, এই যে বসন্ত ফোটটা হয়েছে, এই বসন্ত ফোটটা সুস্থ করার জন্য কিন্তু আপনারা আর একটা জিনিস ব্যবহার করবেন। সেটা কি? সেটা হচ্ছে সরিষার তেল। এই যে আমার হাতে যে সরিষার তেলটা দেখছেন, এই সরিষার তেলটা কিন্তু আপনার ব্যবহার করতে হবে। তো এই সরিষার তেল আর এই যে হলুদের যে গুঁড়াটা দেখছেন, তো এই দুইটা কিন্তু একসঙ্গে কিন্তু আপনারা মিক্সড করতে পারবেন। তো এই দুইটা যদি একসঙ্গে মিক্সড করেন তাহলে দেখবেন যে অনেকটা পাতলা হয়ে যাবে। পাতলা হয়ে গেলে আপনার এই যে ফোটের গায়ে অর্থাৎ ফোটের উপর কিন্তু এটা লাগাতে কিন্তু সহজ হয়ে যাবে। খুব সহজে কিন্তু আপনি এটা লাগাই দিতে পারবেন ইনশাল্লাহ। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো, সেটা কিন্তু কম বেশি সবার বাসাতে আছে, সেটা কিন্তু আমরা সবাই খাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এটা কিন্তু খুবই উপকারী এবং সকল রোগের প্রতিষেধক হিসাবে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। সেটা মধু। এই মধুটা কিন্তু কম বেশি কিন্তু সবার বাসাতেই আছে। তো এই মধুটা যদি আপনি আপনার এই আপনার বড় মুরগি হোক বা ছোট মুরগি হোক, এই মুরগিগুলোর যে জায়গা ফোট হয়েছে, বসন্ত হয়েছে, সেই জায়গায় যদি আপনি লাগান তাহলে দেখবেন যে এটা লাগানোর পরে আমি মনে করব যে হলুদ বা এইগুলো সে আমি বলবো যে মধুটা আপনার কাজ করবে বেশি। আর যাদের মধু বাসাতে নেই আপনারা অবশ্যই হলদি এবং সরিষার তেল দেবেন। তো মধুটা লাগানোর পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, আপনার মুরগির কিন্তু যদি ফোটটা বের হয় বা বসন্তটা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির গায়ে জ্বর থাকবে, হালকা মুরগির গায়ে কিন্তু গরম থাকবে। তো এই গরম থাকার কারণে কিন্তু আপনার মুরগিটা ঠিকমতো খাবার খাবে না। আর এই খাবারটা না খাওয়ার কারণেই কিন্তু আপনার মুরগিটা বেশি অসুস্থ হয়ে পড়বে। তো এই অসুস্থ হয়ে যাওয়ার কারণে কিন্তু পরবর্তীতে আপনার মুরগিটা মারা যাবে। আপনার ফোটের জন্য যতটুকু না ক্ষতি হবে তার চেয়ে ক্ষতি হবে যে আপনার মুরগিটা খাবার না খাওয়ার কারণে কিন্তু মুরগিটা পাতলা হয়ে মারা যাবে। তো এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আমি ফার্স্ট আপনাকে বলবো যে অবশ্যই আপনি আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে আপনার বাড়িতে থাকা যে নাপা বড়িটা আছে অর্থাৎ নাপা ওষুধটা আছে, ওই নাপা ওষুধটা কিন্তু আপনারা আপনার এই দেশি মুরগির বাচ্চাগুলোকে কিন্তু দিতে পারেন। এইটা দিলে দেখবেন যে আপনার মুরগির বাচ্চার যে গায়ে যে জ্বরটা থাকবে সেই জ্বরটা কমে যাবে এবং মুরগিটাও সুস্থ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।